বসেন, ওই যা বসে কথা বলেন। আসেন, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে। বাড়িতে কাজ করতেছেন আপনি? একটু সরেন, ওনাকে বসতে ধরে গেছিলাম, কারণ এর মধ্যে এই কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না। যদি প্রাইভেট চাকরি হতো আপনি তাকে নিয়োগ দিতে পারেন। আমি তো আপনি পারেন না, আপনি কেন আমার সরকারি অফিসে আমার চাকরি করতেছিল আলটিমেটলি অর্থনৈতিক সাহায্যটা আপনি ওর মাধ্যমে নিতে ওনার সঙ্গে বাকি এখন নাই ভাই। কিচ্ছু বাকি রাখেন না, আপনারা কত পাবেন? তার নিজস্বীকৃত নিয়োগ করা দালালের মাধ্যমে এখানে তাকে বসায় রাখে এবং সমস্ত কর্মকাণ্ড তিনি দালালের মাধ্যমে করেন। টাকা নেওয়া থেকে শুরু করে টাকা নিয়ে কাজ করেন না এমন অভিযোগ আছে, টাকা নেওয়ার পরেও কাজ করেন না। আর অন্তত মানুষকে 2 বছর 3 বছর 5 বছর এই ভূমি সংক্রান্ত সমস্ত কাজে এরা ঘুরাইতেছে। 200 টাকা দিয়েছে, যখনই আসেন প্রতিবন্ধী লোকটাকে পাওয়া যায়, আপনাকে তো পাওয়া যায় না। আরেকবার আমরা সেটাও করব, কিন্তু আমরা এখন চাচ্ছি প্রশাসনের সাথে আপনি দেখুন আপনার একটা কর্মদক্ষতা আছে না? আপনি দীর্ঘদিন সার্ভেয়ার, আমি কিন্তু সার্ভেয়ারের কাজটা বুঝি না। কালকে যদি এখানে আমি বসি আমি কিন্তু পারবো না। আমি আপনাকেই চাচ্ছি এইখানে, তবে আপনি ভালো হয়ে কাজ করবেন, আমাদেরকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করবেন। বিষয়টা আমার ওইভাবে জানা ছিল না। আমরা যখন অভিযোগ দিলাম, আমরা অভিযোগটা পেলে আমাদের ব্যবস্থা নেব। ছাত্র সমাজের সাথে আমার কথা হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে। যেহেতু বিষয়টা এসেছে, আমরা স্যারদের, আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা কথা বলবো, স্যারদের এই বিষয়টা জানাবো, জিনিসটা আমরা সমাধান ইনশাআল্লাহ চেষ্টা করবো।